জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজে দুর্দান্ত জয়ের পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর এখন শ্রীলঙ্কা সফরের দিকে। টি-20 লড়াই শেষ হতেই আবার শুরু হতে চলেছে এক চরম মহাযুদ্ধ, কারণ ভারতীয় দল এবার মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচের টেস্ট সিরিজে। কিন্তু প্রশ্ন হলো, টেস্টের এই লড়াইতে কার পাল্লা ভারী হতে চলেছে? দল ঘোষণার পর ভারতীয় স্কোয়াডে কোন কোন নতুন মুখে চমক দিতে চলেছে নির্বাচকরা, আর কারাই বা বাদ পড়তে চলেছে? সব বড় কথা, ম্যাচের সময়সূচি ঠিক কখন আর কোথায় বসবে, আপনি কিভাবে দেখতে পাবেন সরাসরি এই ম্যাচটি, আজকের ভিডিওতে শ্রীলঙ্কা সফরের সব হাই ভোল্টেজ টেস্ট সিরিজটার প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে নিয়ে চলে আসবো আমরা। তাই একটু সময় নষ্ট না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন। প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ সিরিজের সময়সূচি আর ভেন্যু বিষয়ে বিবরণ। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যেকার এই দুই টেস্ট ম্যাচ সিরিজে প্রথম মহামুকাবিলা শুরু হতে চলেছে আগামী 15ই আগস্ট 2026 তারিখ থেকে। স্বাধীনতা দিবসের দিন গালের ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হবে এই প্রথম টেস্ট ম্যাচ, যা চলবে 29 আগস্ট পর্যন্ত। ভারতীয় সময় অনুযায়ী ঠিক সকাল 10টা থেকে এই ক্রিকেট ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। গালে স্পিন সহায়ক উইকেট খেলা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরপর সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে 23 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। কলম্বো স্টেডিয়ামে আয়োজিত হবে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিও। শুরু হবে ঠিক একই সময়, অর্থাৎ ভারতীয় সময় সকাল 10টায়। এরপর আসা যাক সবথেকে বড় কল্পনা যেগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে, অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভারতের জন্য 15 জনের নতুন স্কোয়াড কেমন তৈরি হতে চলেছে। অধিনায়ক হিসেবে আপনি দেখতে পাবেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমান গিলকে। তরুণ এই অধিনায়কের কাঁধের উপর ভর করেই টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার মাটিতে জয়ের ট্রফি তুলতে চলেছে। ব্যাটিং ডিপার্টমেন্টে অধিনায়কের পাশাপাশি রাখা হচ্ছে বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞ নাম। দীর্ঘ সময় পর পুরোপুরিভাবে ব্যাটার হিসাবে দলে থাকতে চলেছেন KL রাহুল। তার অভিজ্ঞ ব্যাটিং মিডল অর্ডারে একটা বিশাল শক্তি যোগাবে। একই সাথে ওপেনিং পজিশনে নজর থাকবে বিধ্বংসী তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালের ওপর, যিনি প্রথম ওভার থেকে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে পুরোপুরিভাবে তৈরি থাকবেন। ব্যাটিং বিভাগে আরও সুযোগ পাচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা সাই সুদর্শন এবং দেবদূত পাডিক্কল, যারা টেস্ট দলের ব্যাটিং লাইন আপে নতুন করে মাত্রা তৈরি করে দেবে। উইকেট কিপিং বিভাগে ভারতীয় দল দুজন দক্ষ খেলোয়াড়ের সাথে মাঠে নামছে। দলের 1 নম্বর প্রধান উইকেট কিপার হিসাবে নামছেন দুর্দান্ত কামব্যাক ম্যান ঋষভ পান্ত। দলের কঠিন পরিস্থিতিতে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা পান্তের থেকে ভালো আর কারোরই আছে বলে তো আমার জানা নেই। আর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে সফরে দলের সাথে যুক্ত থাকতেন ধ্রুব জুরেল, যিনি আগের সুযোগগুলোতেই তার নিজের জাত চিনিয়েছেন। অলরাউন্ডার বিভাগে তাকালে দেখা যাবে অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রতিভা এবং অসাধারণ মিশ্রণ তৈরি হয়েছে এখানে। দলে রয়েছে টেস্টের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যা স্পিন এবং ব্যাটিং দুটোই এশিয়ার উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠবে। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। যদিও চোটের কারণে তিনি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না, তবু তাকে সম্পূর্ণ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। তৃতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। এর বাইরে অলরাউন্ডার হিসাবে তরুণ হার্ষ দুবে এবং মানব সুথারকেও সুযোগ দেওয়া হয়েছে। গত টেস্ট ম্যাচে মানব সুথার যে অসাধারণ বোলিং করে সবাইকে অবাক করে দিয়েছিলেন, সেই নৈপুণ্যের পুরস্কার হিসেবেই তিনি আবারও জায়গা পেয়ে যাচ্ছেন ভারতীয় স্কোয়াডে। এরপর সবচেয়ে সংবেদনশীল জায়গা অর্থাৎ পেস এবং স্পিন বোলিং আক্রমণের দিকে কথা বলা যাক। প্রধান পেসার হিসেবে জসপ্রীত বুমরাহকে এই সিরিজে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে জোর। তবে যদি শেষ মুহূর্তে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয় বা তিনি না খেলেন, তবে তার বদলে স্কোয়াডে সুযোগ পেতে পারেন তরুণ পেসার গুরনুর ব্রার। প্রধান স্পিন আক্রমণের দায়িত্ব সামলাবেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, যার ঘূর্ণি শ্রীলঙ্কার উইকেটে মারাত্মক হতে পারে। স্পিড অ্যাটাকে দলের ভরসা হিসেবে রয়েছেন DSP মোহাম্মদ সিরাজ এবং তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। এই 15 জনের শক্তিশালী স্কোয়াড থেকে মূল একাদশ বেছে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে বাজিমাত করতে নামে টিম ইন্ডিয়া। টেলিভিশন এবং মোবাইলে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখা যাবে। যদি আপনি সেটা সম্পর্কে বিবরণ জানতে চান, সেটা খুব শীঘ্রই সেটা নিয়ে আমরা ভিডিও নিয়ে চলে আসবো। তবে যে কোনো ভারতীয় ক্রিকেট প্রেমীর জন্য সুখবর হলো, সম্পূর্ণ টেস্ট সিরিজটি টিভির বিভিন্ন স্পোর্টস চ্যানেল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অতি সহজেই সরাসরি আপনারা দেখতে পারবেন। শ্রীলঙ্কার স্পিন বান্ধব পিচে শুভমান গিলের নেতৃত্বাধীন এই নতুন ভারত কিভাবে জয় ছিনিয়ে আনে, এখন সেটাই দেখার বিষয়।